ক্লাস 10-এর মেয়েরা, তোমাদের থার্ড চ্যাপ্টার বংশগতি আমি শুরু করেছি। বংশগতির একটু অডিও পাঠিয়েছিলাম তোমাদের, তোমরা পড়েছো আশা করছি। একদম বেসিক কিছু জিনিস, প্রকরণ, তারপরে বংশগতি কাকে বলে, মেন্ডেল সম্পর্কে একটুখানি, তারপরে কানের লতি মুক্ত যুক্ত লতি, তারপরে জীবের স্বাভাবিক জীব আর রোলার জীব, এগুলো একটু বলেছিলাম, মনে পড়ছে? আজকে বংশগতি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ শব্দের আমি ব্যাখ্যা দেবো। এই শব্দগুলো বংশগতিতে ব্যবহার করা হয়, এবং এই শব্দগুলো সম্পর্কে যদি না জানো তাহলে বংশগতি সম্পর্কে কিন্তু আইডিয়া করতে পারবে না। আচ্ছা, প্রথমেই হচ্ছে বৈশিষ্ট্য বা ট্রেট বা লক্ষণ আছে। দেখ, বইটা খুলে ফেল, 75 পেজ বোধহয়, হ্যাঁ 75 পেজ, একদম বৈশিষ্ট্য বা লক্ষণ কি। আচ্ছা, বেটে এটা একটা বৈশিষ্ট্য, লম্বা এটা একটা বৈশিষ্ট্য, কালো এটা একটা বৈশিষ্ট্য। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো, এই এককগুলোকেই বলা হচ্ছে কি ট্রেট বা প্রলক্ষণ। আমরা নর্মালি তাকে বলছি কি বৈশিষ্ট্য। দেখ, বংশগত বৈশিষ্ট্য বহনকারী নির্দিষ্ট একককেই বলে বৈশিষ্ট্য, বা আমরা কি বলবো ট্রেট। যেমন লম্বা, বেটে এটা হচ্ছে উচ্চতার বৈশিষ্ট্য, কালো ফর্সা এটা গায়ের রঙের কমপ্লেক্সনের ট্রেট, তারপরে চুল কার্লি স্ট্রেট এটা হেয়ার বা চুলের বৈশিষ্ট্য, তাই তো? এবার এই বৈশিষ্ট্যগুলো কোথায় থাকে? না, এই বৈশিষ্ট্যগুলো জিনে থাকে। জিন কোথায় থাকে? না, জিন থাকে ক্রোমোজোমে, তাই তো? তাহলে আমাদের জানতে হবে জিন কি, অ্যালিল কি। যেটা আমরা জানবো সেটা হচ্ছে অ্যালিল। অ্যালিল বা অ্যালিলোমর্ফ একই জিনিস। অ্যালিল হচ্ছে একটা সমসংস্থ ক্রোমোজোম, জেনেছি আমরা যখন মিওসিস পড়েছি তখন সমসংস্থ ক্রোমোজোম আমরা জেনেছি। পিতামাতার একজোড়া ক্রোমোজোমকে, যে ক্রোমোজোমে জিনের সংখ্যা, জিনের অবস্থান এক, সেই রকম ক্রোমোজোম দুটোকে আমরা কি বলবো, সমসংস্থ ক্রোমোজোম। এই রকম সমসংস্থ ক্রোমোজোমের একটা নির্দিষ্ট বিন্দু আছে, সেই বিন্দুতে কে থাকে? না, দুটো জিন থাকে। দুটো জিন কেন? না, এক একটা জিন এক একটা বৈশিষ্ট্য প্রকাশ করে। একটা জিন যদি লম্বা বৈশিষ্ট্য প্রকাশ করে, ঠিক আর একটা জিন তার বিপরীত বৈশিষ্ট্য কি বেটে সেটাকে প্রকাশ করবে। সেই জন্য দুটো জিন একটা নির্দিষ্ট বিন্দুতে অবস্থান করে। এই যে একজোড়া জিন, তাদেরই বলা হয় কি অ্যালিল বা অ্যালিলোমর্ফ। তাহলে আমরা কি বলবো, সমসংস্থ ক্রোমোজোম বা ক্রোমোজোমের নির্দিষ্ট একটা বিন্দুতে একজোড়া যে জিন থাকে, সেই একজোড়া জিনকে বলা হয় কি পরস্পরের অ্যালিল বলে। অর্থাৎ একই জিনের বিভিন্ন রূপকেই আমরা কি বলবো, অ্যালিল। বিভিন্ন রূপ, একটা বেটে আর একটা লম্বা। প্রত্যেক জীবদেহে অ্যালিলগুলো জোড়ায় জোড়ায় থাকে, আমি সেই জন্য বলেছি এক জোড়া। মটর গাছের লম্বা আর বেটে, ফ্যাক্টর মানে বৈশিষ্ট্য ক্যাপিটাল টি মানে লম্বা, স্মল টি মানে বেটে, এদের বলা হচ্ছে কি একজোড়া জিন বা অ্যালিল বা অ্যালিলোমর্ফ। একে আমরা কিভাবে প্রকাশ করব? আচ্ছা, এখানে দেখে নাও, আমি পরে আসছি জিনিসটায়। ক্যাপিটাল টিকেও লম্বা বলবো, ক্যাপিটাল টি স্মল টিকেও লম্বা বলবো, আর স্মল টিকে কি বলবো, বেটে। এরা একে অপরের কি অ্যালিল। লম্বার জন্য দুটো রয়েছে জিন বা দুটো রকমের জেনোটাইপ রয়েছে, কিন্তু বেটের জন্য একটা। কেন সেটা পরে বলবো, এখন দেখে রাখো, আসছি। এবার আমি বললাম ক্রোমোজোমের একটা নির্দিষ্ট বিন্দুতেই একজোড়া জিন থাকে। নির্দিষ্ট বিন্দুকে কি বলা হয়, লোকাস। দেখ কথাটা এখানে আছে না, লোকাস। হ্যাঁ, আমাদের যদি আমরা চিঠি পাঠাই কাউকে, একটা প্রপার অ্যাড্রেস দিতে হয়, সেই অ্যাড্রেসে আমরা থাকি। ঠিক জিনেরও একটা নির্দিষ্ট জায়গা আছে, বিন্দু আছে, সেখানে জিন কি করে, অবস্থান করে। সেই নির্দিষ্ট জায়গাকেই বলা হয় জিনের লোকাস। মানুষের মোট জিনের সংখ্যা 30,000। 1 নম্বর ক্রোমোজোমে সবচেয়ে বেশি জিন থাকে, নাম্বারটা দেখ
2968। কত দেখেছিস? প্রায় 3000। মানুষের ওয়াই ক্রোমোজোমে জিনের সংখ্যা মাত্র 231। ওয়াই ক্রোমোজোমে অ্যাকচুয়ালি কোনো সক্রিয় জিন থাকে না। ওয়াই ক্রোমোজোমটা শুধুমাত্র লিঙ্গ নির্ধারণের জন্যই কাজে লাগে। ওয়াই ক্রোমোজোমের আলাদা কোনো ভূমিকা নেই, ঠিক আছে? শুধুমাত্র কি ঠিক করে? মেলনেস, মানে পুংলিঙ্গ হবে না স্ত্রীলিঙ্গ হবে সেটা ওয়াই ক্রোমোজোম ডিসাইড করে দেয়। এবার হচ্ছে বংশগতির একক, ফ্যাক্টর বা জিন। জিন কাকে বলে? না, আমাদের দেহের গঠনগত কার্যগত একক যেরকম কোষ, তেমনি জিন হচ্ছে আমাদের বংশগতির গঠনগত কার্যগত একক। গঠনগত কেন? কারণ একটা ক্রোমোজোম তৈরি হয় জিন দিয়ে। জিনের মধ্যে কি থাকে? মেন জিনের বস্তু কি? ডিএনএ আর আরএনএ। এরা হচ্ছে বংশগতির গঠনগত উপাদান, তাই তো? আর কার্যগত কি? কারণ বংশগতিটার বৈশিষ্ট্য বহন করে নিয়ে যায়, এই বহন করার কাজটা কে করে? জিন। তাহলে জিনকে আমরা বলবো বংশগতির গঠনগত কার্যগত একক। লোকাস আমি বলেই দিয়েছি, ক্রোমোজোমের যে স্থানে কোনো জিন অবস্থান করে সেই স্থানটিকে বলা হয় লোকাস। একটা নির্দিষ্ট জিন একটা নির্দিষ্ট ক্রোমোজোমের নির্দিষ্ট অংশে থাকবে। আমি যেটা বললাম পার্টিকুলার অ্যাড্রেস প্রত্যেকটা জিনের জন্য থাকে, সেটাই হচ্ছে ওই জিনের লোকাস। এবার হচ্ছে এক সংকর আর দ্বিসংকর। সংকরটা কি? সংকর হচ্ছে দুটো ভিন্ন প্রজাতির নিষেক। হাইব্রিডাইজেশন আমরা বলি না, হাইব্রিড বেগুন, যেমন ব্রয়লার মুরগি আমরা খাই, তো সেটা কি? হাইব্রিড মুরগি, তাই তো? সেই রকম সংকর হচ্ছে দুটো ভিন্ন জিনিসের নিষেক, তাকে আমরা কি বলবো? সংকর। এক সংকর মানে এখানে এক জোড়া জিন আছে, দ্বিসংকর এখানে দুজোড়া জিন আছে। এবার জিন কথাটার মানে কি? বৈশিষ্ট্য, বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য। একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটো জীবের মধ্যে সংকরায়ন ঘটনাকে বলা হয় কি, বা ঘটানোকে বলা হয় কি? এক সংকর জনন। অর্থাৎ আমি যদি মটর গাছকে নিই, একটা লম্বা মটর গাছ নিলাম আর একটা বেটে মটর গাছ নিলাম, বা একটা সাদা গিনিপিগ নিলাম একটা কালো গিনিপিগ নিলাম, এই যে দুটো ভিন্ন, বুঝতে পারছিস? একটা সাদা আর একটা কালো, দুটো ভিন্ন বৈশিষ্ট্য, তো তাহলে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য। এই দুটো জীবের মধ্যে আমি কি করছি? নিষেক করাচ্ছি। একে বলছে, যেহেতু দুখানা বৈশিষ্ট্য, এক জোড়া বৈশিষ্ট্য, তাই একে বলা হয় এক সংকর জনন। এটাই দেখ, দীর্ঘাকার মানে হচ্ছে লম্বা মটর গাছ, খর্বাকার মানে বেটে মটর গাছের মধ্যে সংকরায়ন ঘটাচ্ছে। দুজোড়া বিপরীত মানে একটা হচ্ছে ধর হলুদ ফুল, তার সঙ্গে হচ্ছে বা হলুদ ফুলযুক্ত মটর গাছ, আর তার সঙ্গে হচ্ছে আরেকজন থাকছে হচ্ছে সবুজ, স্মল ওয়াই, ঠিক আছে? একটা হলুদ আর একটা সবুজ। এবার আমরা যদি এটা মটর গাছের বীজপত্র বলি, তাহলে হলুদ বীজপত্রযুক্ত, সবুজ বীজপত্রযুক্ত, ঠিক আছে? ক্যাপিটাল ওয়াই কেন লিখছি, স্মল ওয়াই কেন লিখছি পরে বলছি। আর একটা হচ্ছে বীজটা কেমন? গোল। আর একটা হচ্ছে বীজটা একটু কুচকানো। তাহলে কটা বৈশিষ্ট্য নিলাম? দেখ, চারটে মানে কি? এক জোড়া, এখানে এক জোড়া, টোটাল কজোড়া? দুজোড়া, তাই তো? যেহেতু দুজোড়া বিপরীত বৈশিষ্ট্য নিচ্ছি, তাই এই জন্যে এই সংকরায়নকে আমরা কি বলবো? দ্বিসংকরায়ন। তাহলে দুজোড়া বিপরীত, অবশ্যই বিপরীত হতে হবে, একটা অপরটার বিপরীত। এটা হলুদ যদি হয় তার বিপরীতকে সবুজ, এটা গোল বীজ যদি হয় তার বিপরীতকে কুঞ্চিত। ক্লিয়ার? এবার হচ্ছে সমসংকর আর বিষমসংকর। এই যে এইখানে আমরা জিনিসটা দেখে এসেছি, দেখতে পাচ্ছিস? বললাম যে তোদের আমি যে ক্যাপিটাল টি এটা মানেও হচ্ছে লম্বা, আবার ক্যাপিটাল টি স্মল টি এটা মানেও হচ্ছে লম্বা, কিন্তু এখানে দুটোই দেখ সমান, তাই না? দুটোই ক্যাপিটাল টি, তাই একে বলবো আমরা বিশুদ্ধ লম্বা। কিন্তু এখানে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, দুটো আলাদা আলাদা, কিন্তু তাও লম্বার বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, কারণ লম্বা হচ্ছে বেটের ওপর ডমিনেন্ট, প্রকট। যদি লম্বার জিন থাকে, বেটের জিন কখনোই কি পাবে না? প্রকাশ পাবে না। যেহেতু দুটো ভিন্ন, তাই একে আমরা কি বলবো? সংকর।
ঠিক আছে? তাহলে সমসংকর আর বিষমসংকর জীব। এবার দেখ পড়ছি, সমসংস্থ ক্রোমোজোমে যদি কোনো একটি বৈশিষ্ট্যের জন্য সমধর্মী অ্যালিল থাকে, সেই জীবকে ওই বৈশিষ্ট্যের সাপেক্ষে সমসংকর জীব বলবো। মানে এই দুটো বৈশিষ্ট্যই, দুটো জিনই হচ্ছে কি সমধর্মী, তাই তো? দুজনেই ক্যাপিটাল টি, তাই এরা হচ্ছে হোমোজাইগাস বা বিশুদ্ধ জীব। এই যে দিয়েছে দেখ, সমসংকর জীব বা হোমোজাইগাস বা বিশুদ্ধ জীব। যেমন ক্যাপিটাল টি বা স্মল টি বেটের জন্যই দেখ দুটোই স্মল, এখানে অন্য কিচ্ছু নেই, তাই এরা হচ্ছে বিশুদ্ধ। কিন্তু দুটো সমস্ত ক্রোমোজোমে যদি কোনো একটি বৈশিষ্ট্যের জন্য দুটো বিপরীতধর্মী অ্যালিল থাকে, মানে একটা লম্বার ক্যাপিটাল টি অ্যালিল রইল আর একটা বেটের স্মল টি রইল, তাহলে দুজন আলাদা কিন্তু বৈশিষ্ট্য লম্বাই প্রকাশ পাবে, কারণ যেহেতু ক্যাপিটাল টি প্রকট, এর ক্ষমতা বেশি, এর ক্ষমতা সুপ্ত, এ ঘুমিয়ে থাকে, এর কাছে এর কোনো ক্ষমতা নেই। তাই যেহেতু দুটো ভিন্ন ধর্মী আছে, তাই একে আমরা কি বলবো? বিষমসংকর বা হেটেরোজাইগাস বা সংকর জীব। যেমন উচ্চতা সাপেক্ষে স্মল টি, ক্যাপিটাল টি আর স্মল টি হচ্ছে কি বিষমসংকর জীব। ক্লিয়ার? বুঝতে পারলি? সমসংকর মানে দুটোই অ্যালিলি সেম হবে, সমধর্মী হবে। আর অসংকর যেখানে বা বিষমসংকর যেখানে দুটো অ্যালিলি কি হবে? ভিন্ন ধর্মী হবে। হলো। এবার সংকরায়ন আমি আগেই বলেছি যে দুটো বিপরীত চরিত্রের জীবের মধ্যে কি করানো? মিলন, নিষেধ করানো। যেমন বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ বেটে, বা গোলাকার হলুদ আর গোলাকার মটর গাছের সঙ্গে সবুজ কুঞ্চিত মটর গাছের বৈশিষ্ট্যযুক্ত দুটো মটর গাছের মধ্যে যদি আমরা সংকরায়ন করাচ্ছি, মানে মিলন, সাধারণভাবে হচ্ছে মিলন, তাকেই বলবো কি সংকরায়ন। এবার বিশুদ্ধ জীব আমরা এক্ষুনি বললাম, দেখো তার দুটো অ্যালিলি কি হবে? কোনো কিছু মিশ্রণ থাকবে না, অবিমিশ্র, মানে এর মধ্যে কোনো মিশ্রণ নেই, দুটোই সেম অ্যালিল ধর্মী, সমধর্মী অ্যালিল, তাকে আমরা বিশুদ্ধ জীব বলবো। যেমন ক্যাপিটাল টি, স্মল টি, এরা সব বিশুদ্ধ। কিন্তু যদি এখানে কি হয়ে যায়? মেলানো হয়ে যায়, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, অর্থাৎ এখানে মিশ্র বৈশিষ্ট্য রয়েছে, তাই তো? কিন্তু প্রকাশ পাচ্ছে লম্বার বৈশিষ্ট্য, কিন্তু দুটো আলাদা অ্যালিল রয়েছে, তাই একে আমরা কি বলবো? সংকর জীব। ক্লিয়ার? জনৃত্তি মানেই বলেছি বাবা মা। এই যেখানে বিশুদ্ধ লম্বা আর বিশুদ্ধ বেটে, একটা লম্বা মটর গাছ একটা বেটে মটর গাছ, তার থেকে একটা সংকর লম্বা মটর গাছ। সংকর লম্বা কারণ কি? কারণ এদের জেনোটাইপ দুটো, দেখো একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, লম্বা মটর গাছ হবে কিন্তু আমরা তাকে কি বলবো? সংকর লম্বা, তার কারণ এদের দুটো অ্যালিল কি সমধর্মী নয়। এই যে ওপরের দুটো জীব যার মধ্যে সংকরায়ন হচ্ছে তাকে আমরা বলবো জনৃত্তিজনু। একটা জীবের পুরুষ এবং স্ত্রী নির্বাচিত করে তাদের সংকরায়ন ঘটানো হয়। এই পুরুষ বা স্ত্রী জীব দুটোকে বলা হয় পি, মানে পেরেন্টাল বা জনৃত্তিজনু। তার থেকে যে অপত্য তৈরি হয় তাকে বলা হয় ফিলিয়াল বা এফ ফর ফিলিয়াল, FILLIAL, ফিলিয়াল বা প্রথম অপত্যজনু। এই অপত্যজনু এই যে লিখে দিয়েছে, এই অপত্যজনু দু রকম আছে, একটা হচ্ছে প্রথম অপত্যজনু আর একটা হচ্ছে দ্বিতীয় অপত্যজনু। মানে পিতামাতা থেকে সরাসরি তৈরি হলো, সেটা তারা দুজন সংকর লম্বা, এবার এই রকম লম্বা মটর গাছের মধ্যে আবার নিষেক হলো, সেখান থেকে তৈরি হলো বিশুদ্ধ লম্বা সংকর লম্বা বিশুদ্ধ খর্ব বা বেটে মটর গাছ। এটা হচ্ছে কিন্তু সেকেন্ড জেনারেশন। এটা ফার্স্ট মানে পিতামাতার জেনারেশন, তারপরে হচ্ছে প্রথম অপত্যজনু, তারপরে হচ্ছে দ্বিতীয় অপত্যজনু। ক্লিয়ার? পিতামাতার সংকরায়নের ফলে যে অপত্য তৈরি হবে সেটা প্রথম অপত্যজনু। সেই অপত্যগুলোর মধ্যে যদি আমি আবার নিষেক করাই বা সংকরায়ন করাই, যে অপত্যগুলো তৈরি হয় সেই অপত্য জেনারেশনটাকে কি বলবো? দ্বিতীয় অপত্যজনু। এবার হচ্ছে প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এতক্ষণ ধরে আমি বলে যাচ্ছি সংকর লম্বা। ধর তুই একটা মটর গাছ দেখতে পেলি বাইরে থেকে, দেখলি লম্বা একটা মটর গাছ, আর একটা দেখলি বেটে মটর গাছ। তুই বেটে মটর গাছটাতে জানবি যে বেটে মটর গাছের যে জিনগুলো আছে বা অ্যালিলগুলো আছে সেগুলো কিন্তু সবসময় এক, স্মল টি হবে।
কিন্তু লম্বা মটর গাছের ক্ষেত্রে দু রকমই হতে পারে, ক্যাপিটাল টি হতে পারে, ক্যাপিটাল টি স্মল টি হতে পারে। কেন? এর কারণ হচ্ছে লম্বা বৈশিষ্ট্যটা বেটে বৈশিষ্ট্যর ওপর কি প্রকট। মানে যখন পিতা একটা লম্বা মটর গাছের সঙ্গে একটা বেটে মটর গাছের সংকরায়ন করাবো, এই যে বিশুদ্ধ লম্বা আর বিশুদ্ধ বেটে মটর গাছের মধ্যে সংকরায়ন করাবো, তখন প্রথম অপত্য জেনারেশনে যারা তৈরি হবে তাদের মধ্যে সবাই লম্বা, কিন্তু তাদের যে জিনগুলো আছে, অ্যালিলগুলো আছে, তারা কিন্তু বিপরীত, সমধর্মী নয়। একটা লম্বার থাকবে, একটা বেটের থাকবে, কিন্তু প্রকাশ পাচ্ছে লম্বারই বৈশিষ্ট্য, কারণ লম্বা হচ্ছে প্রকট, বেটে হচ্ছে প্রচ্ছন্ন। কারণ বেটের বৈশিষ্ট্যটাকে প্রকাশ হতে বাধা দেয়, নিজেই প্রকাশ পায়। দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্যের মধ্যে যদি একটা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে তাকে বলবো প্রকট, আর যাকে প্রকাশ হতে দিচ্ছে না, সুপ্ত অবস্থায় রয়েছে, তাকে বলবো প্রচ্ছন্ন। এক্ষেত্রে ক্যাপিটাল টি হচ্ছে প্রকট, স্মল টি হচ্ছে প্রচ্ছন্ন। হলো? এবার ফিনোটাইপ আর জেনোটাইপ। আমরা প্রকট বৈশিষ্ট্যকে সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করব, আর স্মল টিকে আমরা সবসময় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলবো, মানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটাকে স্মল টি দিয়ে প্রকাশ করব। ফেনোটাইপ হচ্ছে আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি কি ফর্সা মেয়েটা, ঠিক আছে, বা কার্লি হেয়ার, কিন্তু ওই কার্লি হেয়ারে কি কি জিন আছে সেটা কি বাইরে থেকে দেখতে পাচ্ছি না। বাইরে থেকে যে বৈশিষ্ট্য দেখা যায় কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশ, অর্থাৎ বাইরে থেকে দেখছি আমি সব মটর গাছগুলো লম্বা, তাহলে সেই লম্বা বৈশিষ্ট্যটা যেটা বাইরে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফিনোটাইপ। কিন্তু ওই লম্বা বৈশিষ্ট্যটা ক্যাপিটাল টি না ক্যাপিটাল টি স্মল টি, সেটা কিন্তু আমরা জানতে পাচ্ছি না। জিন দেখলে তবেই আমরা জানতে পাচ্ছি। তাই জীবের জিনগত সমাহারকে কি বলবো? জেনোটাইপ। তার মানে লম্বা বাইরে থেকে দেখতে পেলাম, এই লম্বা কথাটা হচ্ছে বা বাইরে থেকে যেটা দেখা যাচ্ছে সেটা ফেনোটাইপ, কিন্তু এর রেসপেক্টে ক্যাপিটাল টি না ক্যাপিটাল টি স্মল টি, এই যে জেনোটাইপ জিনগত বলে দেওয়া হলো, সমাহারটা দেখিয়ে দেওয়া হলো, তাকে আমরা কি বলবো? জেনোটাইপ। ক্লিয়ার? জীবের জিনগত সমাহারকে বলা হয় জেনোটাইপ, আর বাহ্যিক প্রকাশকে বলা হয় ফেনোটাইপ। এখানে দেখিয়ে দিয়েছে, দেখ লম্বার জন্য জেনোটাইপ কী কী হতে পারে? দুরকম, কারণ যেহেতু ক্যাপিটাল টির প্রকট, এখানে স্মল টি থাকলেও ওর প্রকাশ করতে পারবে না, ক্যাপিটাল টি নিজের বৈশিষ্ট্য প্রকাশ করবে। আর বেটে দেখ যখন দুটো একসঙ্গে থাকে, দুটোই স্মল টি, তখনই বেটে হবে, তার আগে কিন্তু বেটে ওরা হবে না। যদি ক্যাপিটাল টি থেকে যায় তাহলে তো লম্বাই হবে, শঙ্কর লম্বা, কিন্তু বেটে হতে গেলে তাকে সবসময় কি হবে? সেই জন্য বিশুদ্ধ হয়, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, সেই জন্য সবসময় কি? বিশুদ্ধ, কারণ দুজনকেই কি হতে হয়? সেম হতে হয়। দেখ এখানে দুজনকে স্মল টি। ডমিনেন্ট প্রকট বৈশিষ্ট্য, লম্বা বৈশিষ্ট্য কিন্তু দুরকমই হতে পারে, বিশুদ্ধ হতে পারে, শঙ্করও হতে পারে, কিন্তু বেটে বৈশিষ্ট্য সবসময় কি হবে? বিশুদ্ধ হবে। ক্লিয়ার? এই কতগুলো সংজ্ঞা আমি একটু আলোচনা করে দিলাম, এই আলোচনাটা তোমরা ভালো করে শুনবে বই হাতে নিয়ে, ঠিক আছে? আমার মনে হয় না অসুবিধা হবে, অসুবিধা হলে ফিডব্যাক দেবে।